সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। ফের রাজ্যপাল সংঘাত, রাজ্যপালের ডাকা বৈঠকে আচার্য উপাচার্যের একাংশ গড় হাজির থাকায় টুইটারে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের। পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ, তৃণমূলে যোগ প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং ও প্রাক্তন বিধায়ক রোহিত শর্মার। বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু। মহেশতলার উড়ালপুলে বাইকে ধাক্কা বাসের, ঘটনাস্থলে স্বামী স্ত্রী সন্তানের মৃত্যু। ওমিক্রন উদ্বেগে প্রধানমন্ত্রীকে ভোট পিছনোর আর্জি এলাহাবাদ কোর্টের। রাজ্য নির্বাচন কমিশনে পঞ্চায়েত ভোট স্থগিতের আর্জি মধ্যপ্রদেশের। অবশেষে শুক্রবার শুটিংয়ে ফিরলেন শাহরুখ খান। পাঠান নয়, টাইগার 3 এর শুটিং সারছেন অভিনেতা। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং, একই সঙ্গে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক রোহিত শর্মাও। আর তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল প্রাক্তন জিটিএ চেয়ারম্যানের গলায়। মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান বলে জানান তিনি। আগামী দিনে মমতাকে প্রধান হিসেবে দেখতে চাইছেন বিনয়। বিজেপিকে নিশানা করতেও ছাড়েননি তিনি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে পাহাড়ে মানুষকে ব্ল্যাকমেলের অভিযোগ আনেন। বিজেপি গোর্খাল্যান্ডে ললিপপ দেখাচ্ছে বলেও দাবি করেন বিনয় তামাং। যোগদান মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ আনেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিনয় তামাংয়ের যোগদানে পাহাড়ে রাজনীতির নতুন পরিবর্তন হবে বলে মনে করছেন মন্ত্রী মলয় ঘটকও। मिस ममता बनर्जी जो डायनेमिक लीडर है, विजनरी लीडर है, हम लोग चाहते हैं कि 2024 में नेशनल पॉलिटिकल सीनियर में एक प्राइम मिनिस्टर का जो हम लोग कैंडिडेट के तहत हम लोग देखना चाहते हैं। और अभिषेक बनर्जी जो है वो भी एक स्किल्ड डायनेमिक लीडर है। तो हम लोग रीजनल पार्टी में था पहले, नाउ हम लोग नेशनल पार्टी में आके जो हमारा पब्लिक का नॉर्थ बंगाल का हो या दार्जिलिंग हिल्स का हो, उसका जहाँ पे भी है हम लोग सेवा करना चाहते हैं, सर्विस देना चाहते हैं थ्रू ऑल इंडिया तृणमूल कांग्रेस पार्टी। সংঘাত থামাতে নারাজ রাজ্যপাল, বিভিন্ন ইস্যুতে রাজ্যকে তোপ দেখে টুইট রাজ্যপালের রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার রাজ্যের শিক্ষা পরিস্থিতি নিয়ে তোপ দাগেন জগদীপ ধনকর। রাজ্যপালের ডাকা বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং উপাচার্যদের একাংশের গড় হাজিরা নিয়ে তোপ দাগেন। আইনকে প্রহসনে পরিণত করার অভিযোগ। আইন নয়, শাসকের আইনই এই রাজ্যে শেষ কথা বলে বিস্ফোরক টুইট রাজ্যপালের। আচার্যের অনুমোদন ছাড়াই উপাচার্য নিয়োগ নিয়ে মমতার সরকারকে তোপ। আইন মাফিক অবস্থান নেওয়ার বার্তা রাজ্যপালের। ঠিক তারপরেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ নিয়ে বড়সড় পদক্ষেপের পথে রাজ্য। অন্তর্বর্তীকালীন হিসেবে সেই পদে মুখ্যমন্ত্রীকে আনার ভাবনা। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী। মমতা রাজি থাকলে তাকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসানোর প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে আইন সংশোধনের ভাবনা। পরামর্শ নেওয়া হবে আইন বিশেষজ্ঞদের, বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পশ্চিমবঙ্গে বিজেপি ক্রমশই হারিয়ে যাচ্ছে। বাংলা সংস্কৃতি ও চিন্তাভাবনার সঙ্গে বিজেপির কোনো মিল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই বাংলায় বিজেপির এই বাড়বাড়ন্ত। শুক্রবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। বিজেপি পশ্চিমবঙ্গে অপসৃয়মান দল, ক্রমশ হারিয়ে যাওয়া দল। কারণ পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাবনার সঙ্গে বিজেপি পার্টির আকাশ আর জমির ফারাক। মমতা ব্যানার্জি জোর করে বিজেপিকে নিয়ে এলো, তাই কিন্তু বিজেপি এখানে কোথায় ছিল? মমতা ব্যানার্জির অবদান বিজেপিকে বাংলায় এইভাবে বাড়তে দেওয়া। দ্বিতীয়বারের জন্য ছোট লালবাড়ির কুর্সিতে ফিরহাদ হাকিম। শহরবাসীর কাছের মানুষ, কাজের মানুষই আস্থা। করোনাকালে যেভাবে রাস্তায় নেমেছেন, মানুষের অসুবিধায় ছুটে গেছেন, পুরো পরিষেবা পৌঁছে দিয়েছেন, তাতে শহরবাসীও চেয়েছেন তাদের প্রিয় ববিদাকেই। এত আনন্দ আয়োজন সবটাই নবনির্বাচিত মেয়রের জন্য। নতুন মেয়রকে স্বাগত জানাতে সেজে উঠেছে কলকাতা পুরসভার অন্দরমহল। রঙিনভাবে আধুনিকতার ছোঁয়া লেগেছে মেয়রের ঘরের অন্দরে। ঝাঁ চকচকে পালিশ করা আসবাবের পাশাপাশি সমগ্র দেওয়ালের গায়ে রংবাহারি ওয়ালপেপার, ঘর জুড়ে সবুজের ছোঁয়া,
শোভা বৃদ্ধি করতে লাগানো হয়েছে বহু গাছ, যা পরিবেশ বান্ধবও বটে। এই চেয়ারে এককালে বসেছেন চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু। ঐতিহ্যবাহী এই চেয়ারেই আজ ফিরহাদ হাকিম। মানুষের রায়ে, মানুষের আস্থায়, নেত্রের বিশ্বাস, মর্যাদা তিনি জীবন দিয়েও রক্ষা করবেন, এমনটাই জানিয়েছিলেন মমতার একনিষ্ঠ সৈনিক। সেই ফিরহাদকে স্বাগত জানাতে প্রস্তুত পুরসভা। 21 বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগদান করেছিলেন মুকুল রায়। পুরনো দলে ফেরার পরও বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল মুকুল রায়কে। বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করবে বলে জানিয়েছিলেন তিনি। কলকাতা পুর নির্বাচনের পর শুক্রবার মুকুলের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যের বাকি পুরসভা নির্বাচন শেষ করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্বাচনে জয়ের ব্যাপারে ভারতীয় জনতা পার্টির পক্ষে সওয়াল করেন মুকুল রায়। যদি নিজের ভুল বুঝতে পেরে ভারতীয় জনতা পার্টি বলতে তিনি তৃণমূলকে বোঝাতে চাইছেন বলে সওয়াল করেন। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। যদিও মুকুলের বক্তব্য খণ্ডন করতে ছাড়েননি পুত্র শুভ্রাংশু রায়। তুলে ধরেন মুকুলের রোগ তথ্য। ভারতীয় জনতা পার্টি নয়, তৃণমূলই বড় ব্যবধানে জিতবে বলে সওয়াল করেন মুকুল পুত্র। ভোট পরবর্তী হিংসা মামলার রিপোর্ট দিতে চলেছে সিবিআই। অন্তত 10টি মামলায় চার্জশিট জমা দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কবে এই রিপোর্ট জমা দেবে তারা তা জানা যায়নি। এ বিষয়ে শুক্রবার হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের সঙ্গে আইনি পরামর্শ করতে আসেন ডিআইজি সিবিআই অখিলেশ সিং। আদালতের নির্দেশেই খুন ও ধর্ষণ সংক্রান্ত মামলায় তদন্তভার হাতে পায় সিবিআই। আদালতের কাছে বিচার চান সাধারণ মানুষ, কিন্তু বিচার দিতে না পারায় খোলা এজলাসেই নিজেদের অসহায়তার কথা প্রকাশ করল হাইকোর্ট। কাঠগড়ায় তোলা হল সিবিআইকে। শুক্রবার এমপিএস চিটফান্ড মামলার শুনানি চলে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে। এই মামলায় তালুকদার কমিটির মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করা হয়। এই নির্দেশেই আপত্তি তোলে চিটফান্ড সংস্থা এমপিএস। কিন্তু আদালতের বক্তব্য, আরও অন্যান্য সংস্থার আমানতকারীরা ওই কমিটির মাধ্যমে টাকা পাওয়ার আশা করছেন। দুর্গাপুর পুরসভার নতুন মেয়র হিসেবে শপথ নিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান জেলাশাসক এস অরুণ প্রসাদ। ডেপুটি মেয়র পদে শপথ নিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় শপথ বাক্য পাঠ করান অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে। শারীরিক অসুস্থতার কারণে মেয়র পদ থেকে ইস্তফা দেন দিলীপ অগস্তি। এরপরে মেয়র হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হয় অনিন্দিতাকে। শপথের পরেই সৃজনী হলের বাইরে মিষ্টিমুখ এবং আবির খেলায় মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের যে এত স্নেহ সেটা আমার জানা ছিল না, কিন্তু আজকে দেখে আমি বুঝতে পারছি। প্রতিটি শহরবাসীকে এটাই বলবো, তোমাদের এই ভালোবাসা, এই আশীর্বাদ যেন আমার উপর থাকে। আমি তোমাদের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব। আমাদের দিদি মুখ্যমন্ত্রী, আমাদের মা, আমাদের আদর্শ, তাকে দেখে এগিয়ে চলেছি। তোমরাও এগিয়ে চলো, তোমরা কাজ করো। কোনো মহিলা বলে কোনো প্রতিবন্ধকতা আমার মনে হয় না থাকে। মহিলা মানে মা দুর্গার একটা রূপ। মহেশতলায় উড়ালপুলে দুর্ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু। পুলিশ সূত্রে খবর, ইকবালপুরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে বাইকে করে বজবজে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময় একটি বাসের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ফিরোজ, তাঁর স্ত্রী নাগমা খাতুন ও ছেলে ফারদিন ছিটকে পড়ে। পুলিশ তড়িঘড়ি তাঁদের বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। সেই সময় আরও একটি বাইক দুর্ঘটনার কবলে পড়লে পঙ্কজ কুমার মণ্ডল নামে ওই বাইক আরোহীও জখম হয়েছেন। চায়ের দোকানের বচসাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বৃহস্পতিবার রাতের ঘটনায় শুক্রবারেও এলাকায় চাপা উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে রামেশ্বরপুর মোল্লাপাড়া গ্রামে স্থানীয় চায়ের দোকানে দুদলের মধ্যে বচসা শুরু হলে উত্তেজনা ছড়ায়। মুহূর্তের মধ্যে তার সংঘর্ষের চেহারা নিলে মুড়িমুড়কির মতো এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে বোমা ছুটতে থাকে। বোমার আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। যদিও হতাহতের কোনো খবর নেই। শুক্রবার সকালে এলাকায় তল্লাশি চালিয়ে 12টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই বোমাবাজির ঘটনা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকার মানুষ। এলাকা থমথমে থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ব্রাহ্মণ রোডের চার্চে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চোখ রাখবো। যিশুর জন্ম সড়ক এই মূর্তিগুলির দিকে চোখ তুলে থাকবেন, তাদের অন্তরে যেন
নেমে আসে যিশুর দেওয়া শান্তি। মানব প্রেমে মাথা এই সরল সুন্দর দৃশ্য দেখে তাদের সকলের মধ্যে যেন সৌহার্দ্য সংহিতার বন্ধন গড়ে ওঠে। এই নবজাতকে দিব্যালোকে এই পল্লী এই শহর থেকে যেন যত বিদ্বেষ বিবাদের অন্ধকার দূর হয়ে যায়। খ্রিস্ট জন্মোৎসবের পবিত্র আনন্দ যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। এরপর বিশ্ব মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রীকে শিশু যিশুর পায়ে পুষ্পগুচ্ছ অর্পণ করার আমন্ত্রণ জানান। তারপর বিশপ মহোদয় আর অন্যান্য পুষ্পার্ঘ্য দিয়ে এগিয়ে আসবেন। প্লিজ কমিশনার মিস্টার Swami Mitra, please. Please, Commissioner. Swami, please. Yeah, please. Now we shall proceed to Franciscan Pavilion. We are trying to spread the original green Christmas awareness of Saint Francis of Assisi, who loved nature and animals. In 1226, when on a visit to Bethlehem, birthplace of our Lord Jesus, Francis of Assisi was inspired to take the story of Jesus' birth, the nativity story around. আমরা চোখ রেখেছি ব্রাহ্মণ রোডের চার্চে, যেখানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর কয়েক ঘন্টা পরেই বড়দিন ক্রিসমাস তার প্রস্তুতি পর্ব, শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিভিন্ন চার্চে পৌঁছে গিয়েছেন। প্রতি বছরই তিনি বিভিন্ন চার্চে পৌঁছে যান, সেখানে প্রার্থনায় অংশগ্রহণ করেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা ব্রাহ্মণ রোডের চার্চে, পর্তুগিজ একটি বহু প্রাচীন চার্চ, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। This particular exhibition was conceptualized by Church Art, and it has been supported by Mr. Pramod Agarwal of Oriplas in a grand way. And we want to spread the message of Green Christmas and of a green Mother Earth, for which our Honorable Chief Minister stands, because she has heard the cry of the earth and the cry of the poor. To her we are grateful, and may great things happen through her transformative work in the state of West Bengal and in the whole country. Thank you, Chief Minister Mamata Banerjee. এখন মাননীয় মুখ্যমন্ত্রী সশস্ত্রে গির্জার ঘরে অভিমুখে প্রবেশ করবেন। এখন আমাদের ক্রিসমাস ক্যারল অনুষ্ঠান শুরু হতে চলছে। আমরা আমাদের প্রিয় ব্রাহ্মণ রোডের চার্চে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে
প্রার্থনায় তিনি অংশগ্রহণ করেছেন। একটি ক্রিসমাস ক্যারল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানেও তিনি যাচ্ছেন এবং একটি এক্সিবিশন অর্থাৎ একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তার মাহাত্ম্য পোপ তাকে নিজেই বুঝিয়ে দিলেন। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে। ভারতে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল, তখন দেশের অনেক রাজ্যের বিধানসভা নির্বাচন চলছিল। করোনা সংক্রমণের জন্য অনেকে নির্বাচনকে দায়ী করেছিলেন। এবার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে শুরু হয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এদিকে উত্তরপ্রদেশ, গোয়া সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানালো এলাহাবাদ হাইকোর্ট। একদিকে খ্রিস্টান সম্প্রদায়ের উপর ধারাবাহিক আক্রমণ, অন্যদিকে বিধানসভায় ধ্বনি ভোটে ধর্মান্তকরণ বিরোধী বিল পাস। দুই মিলিয়ে কর্ণাটকের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিধানসভায় বিরোধীদের আলোচনার সুযোগ না দিয়ে ধ্বনি ভোটে ধর্মান্তকরণ বিরোধী বিল পাস করিয়েছে সরকার। ধর্মান্তকরণ বিরোধী বিল প্রসঙ্গে প্রশ্ন করার সময় সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে খ্রিস্টান প্রার্থনা সভায় ডানপন্থীদের হামলা নিয়ে প্রশ্ন করা হলে আরোগ্য জ্ঞানেন্দ্র জানান, এতে উভয় পক্ষেরই দোষ রয়েছে। খ্রিস্টানরা যদি জোর করে ধর্মান্তকরণ না করত, তবে তাদের প্রার্থনা সভায় হামলা হতো না বলেই জ্ঞানেন্দ্রর দাবি। অবশ্য তিনি এও বলেন, পরিস্থিতি যাই হোক, নিজের হাতে আইন তুলে নেওয়া অনুচিত। সেক্ষেত্রে অভিযোগ করা যেতেই পারত। ব্রাহ্মণবাড়িয়ার চার্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি চোখ রাখবো।
ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের 5টি খবরে। অবশেষে শুটিংয়ে ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান। ছেলে আরিয়ানের মাদককাণ্ডে গ্রেফতারের পর থেকে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিং খান। কিছুদিন আগেই জানা গিয়েছিল শুটিংয়ে ফিরতে ইচ্ছুক বলিউড বাদশা শীঘ্রই শুরু করে দেবেন পাঠানের শুটিং। খবর মিলেছিল এমনটাই। তবে সূত্রের খবর, শাহরুখ শুটিংয়ে ফিরছেন ঠিকই, তবে পাঠানের শুটিংয়ে যোগ দেননি। পরিবর্তে শুরু করেছেন টাইগার 3 শুটিং। সলমান খান, ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার 3-তে জাসুস টাইগারকে সাহায্য করতে অবতীর্ণ হবেন পাঠান শাহরুখ। তবে গোটা ছবিতে নয়, ক্যামিও রোলেই থাকবেন বাদশা খান, এমনটা জানা গিয়েছিল চলতি বছরের শুরুতেই। শোনা যাচ্ছে এখনই পুরোদস্তুর শুটিং শুরু করতে চাইছেন না অভিনেতা। আপাতত 12 দিনের শর্ট শিডিউলে সারবেন টাইগার 3 শুটিং পর্ব। মুম্বাইতে যশরাজ স্টুডিওতেই চলছে ছবির শুটিং। টাইগার 3 শুটিং শেষ করে শাহরুখ পুরো দমে শুরু করে দেবেন পাঠানের শুটিং। মুম্বাইতে শুটিং মিটিয়ে নায়িকা দীপিকা ও ভিলেন জনকে সঙ্গে নিয়ে রওনা দেবেন স্পেনের উদ্দেশ্যে। সেখানেই হবে পাঠানের বাকি শুটিং পর্ব। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।